জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ গাই। তো তোমাদের এসএসসি জিডির এক্সাম ডেট ঘোষিত হয়ে গেছে। তো প্রত্যেকে খুব ভালোভাবেই প্রিপারেশন নিচ্ছ। তো এই তোমাদের প্রিপারেশনটাকে আরও বুস্ট আপ করে দেওয়ার জন্য তো এক নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি। এই সিরিজে আমরা ম্যাথের যে 20 মার্কস তোমাদের 20 কোশ্চেন থাকে, অর্থাৎ 40 মার্কস থাকে, তার উপর প্রত্যেক দিন আমি একটা করে কোশ্চেন সেট নিয়ে আসবো এবং কোশ্চেন সেটে প্রত্যেকটা কোশ্চেন সেটে হচ্ছে নিউ টাইপের এবং নতুন নতুন অঙ্ক দেখে নেব, যেগুলি তোমাদের এক্সামের জন্য কি করবে না খুবই হেল্প করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখে নিই। একটি সমবাহু ত্রিভুজের পরিধি হচ্ছে 36√3 সেমি, এর উচ্চতা নির্ণয় করো। দেখো, পরিধি মানে কি, অর্থাৎ সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু ত্রিভুজের হলে প্রত্যেকটা বাহু কি হয় না ইকুয়াল হয়। অর্থাৎ সমবাহু ত্রিভুজের আমাদের পরিধির সূত্র কি 3 × a, যেহেতু 3টা a কি করতে হবে প্লাস করতে হবে। এটা বলা আছে কত 36√3। এবার উচ্চতা সূত্র কি, উচ্চতা সূত্র জানার জন্য আমাদের কি করতে হয়, উচ্চতা সমান আমাদের হয় √3/2 ইন্টু কত না বাহু। এবার বাহুটাকে বের করে নিই আমরা, কত হচ্ছে 12 হচ্ছে। তাহলে এবার কি করব, √3/2, এবার 12টাকে এই জায়গায় বসিয়ে দেবো, 12√3টাকে, তাহলে কত হচ্ছে 6। এবার √3 গুণ করলে কত হচ্ছে না 3 হচ্ছে, ইন্টু 6, অর্থাৎ 18 সেমি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ অপশন নম্বর এ হয়ে গেল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। অপশন কি এ। নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 1600 মিটার দীর্ঘ একটি রাস্তা 4 মিনিটে অতিক্রম করে, তার গতিবেগ কিমি/ঘন্টায় বের করতে বলেছে। খুবই সহজ অঙ্ক। দেখো, আমাদের 4 মিনিটে যাচ্ছে কত না 1600 মিটার। এবার তাহলে 1 মিনিটে যাবে কত আমাদের 400 মিটার। এবার বের করতে বলেছে কি ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে। তাহলে 60 মিনিটে হবে 400 গুণ কত 60, তাহলে 4 × 6 = 24,000 মিটার। তাহলে 24,000 মিটার, যেহেতু কিমি/ঘন্টায় বের করতে বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত কিমি না 24 কিমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি অপশন নম্বর ডি 24 কিমি। নেক্সট কোশ্চেন। কোনো জিনিসের দাম 20% বৃদ্ধি পেলে 50 টাকায় 2 কেজি চিনি কম কেনা যাবে। মূল্য বৃদ্ধির পূর্বে ওই দাম কত কেজি, মূল্য বৃদ্ধির পূর্বে ওই দামে কত কেজি চিনি কেনা যাবে। অর্থাৎ এই 50 টাকায় আগে কত কেজি চিনি কেনা যেত, সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে কি করে করবে, দেখো 20% বৃদ্ধি মানে কি, অর্থাৎ 20% যদি কি হয় না বৃদ্ধি পায়, তাহলে 20% বৃদ্ধি মানে আমাদের কস্ট প্রাইস যদি 100 থাকে, 100 যদি হয়, আমাদের সেলিং প্রাইসটা কত হয়ে যাবে না 120। এদের যদি রেশিও করে নিই আমরা, রেশিও করলে কত পাবো না 5/6 পাবো। কাটাকুটি করলে কত আসবে 5/6। অর্থাৎ আমার 5 টাকার জিনিস দাম বেড়ে কত হয়ে গেল না 6 টাকা হয়ে গেল। তাহলে 5 টাকার জিনিস দাম বেড়ে হলো 6 টাকা, কিন্তু পরিমাণ অনুযায়ী কি হবে, এর অপোজিট হবে, ইনভার্স হবে, একটু মনে রাখবে। তাহলে কত হচ্ছে আমাদের 6 এবং 5 আসবে। বুঝে গেল এটা কি হচ্ছে না এরকম ইনভার্সলি হয়ে যাবে। তাহলে এটা গেল হচ্ছে কি দাম, আর এটা কি পরিমাণ। এবার দেখো, আমার পরিমাণ বলেছে কত কম পাওয়া যাবে, 2 কেজি চিনি কম পাওয়া যাচ্ছে, তাই কি না। অর্থাৎ ইউনিট হিসাবে আমরা যেহেতু এটা 100-এ কম্পেয়ার করেছি, তাহলে 100-এ কম্পেয়ার করলে কি এটা ইউনিটে আসবে, অর্থাৎ 1 ইউনিট। এই ক্ষেত্রে 1 ইউনিটের মান কত আসলো না 2 কেজি। তাহলে আমার কত ইউনিট দরকার, আমার পূর্বের পরিমাণটা বের করতে বলছে, অর্থাৎ 6 ইউনিট। তাহলে 6 ইউনিট মানে 2 × 6, তাহলে পূর্বে আমার 12 কেজি পাওয়া যেত। কত কেজি আর 12 কেজি। ওই দামে কত পাওয়া যেত 12 কেজি। অপশন নম্বর এ হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো, এই অঙ্কটা যেটা রয়েছে, এটার ক্ষেত্রে আমরা কি করে করব, যখনই দেখবি বড় বড় গুণ বড় বড় ভাগ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম মেথড ইউজ করব। তাহলে ডিজিটাল সাম মেথড অনুযায়ী আমাদের প্রথমে কি করতে হয়, অপশনগুলিকে আগে ডিজিটাল সাম করে দেখতে হয়। তাহলে অপশনগুলি কি করে দেখি, তাহলে 7 2 কত হচ্ছে 9, যেখানেই ডিজিটাল সাম মেথড অনুযায়ী 9 চলে আসবে সেখানে আমরা কেটে দিব। তাহলে কত হচ্ছে 7 2 9 হচ্ছে। এবার দেখো 5 3 8, 8 2 কত 10। তাহলে 10কে আমাদের ডিজিটাল সাম করলে কত আসবে 1 আসবে। এবার এইখানে কত হচ্ছে 7 2 9 কাটা যাচ্ছে, তাহলে 4 6 10, 10 2 12, 12 মানে 3 বলতে পারি আমরা। আর এই ক্ষেত্রে 7 2 9, 6 3 9 কাটা যাচ্ছে, তাহলে কত আসবে 6 2 8। আর এই ক্ষেত্রে হচ্ছে 6 3 9, এবার হচ্ছে 7 2
9, তাহলে কত আসবে না 5 আসবে। অর্থাৎ আমাদের এইটাকে ক্যালকুলেশন করলে, অর্থাৎ যোগ বিয়োগ করলে আমাদের কত আসবে, হয় 1, হয় না হয় 3, না হয় 8, না হয় 5। যদি দেখা যায় যে একই চলে আসে তাহলে আমাদের বেসিক মেথডে কিন্তু করতে হবে। অর্থাৎ দেখা গেল যে এই ক্ষেত্রেও 8, 8, 8 চলে আসলো, তাহলে আমাদের কিন্তু এই পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল সাম মেথড অনুযায়ী করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা লেন্দি প্রসেস যেটা রয়েছে, যে প্রসেস থাকে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে দেখে নিই এবার এটা ডিজিটাল সাম কি করে বের করবো। দেখো এই ক্ষেত্রে 4, 5 কত 9, যখনই দেখবে 9 চলে আসে এবং গুণ বলছে, তাহলে ডিজিটাল সামে এটা বাকি যা কিছুই থাক না কেন আমার দেখা দরকার নেই। তাহলে এটার উত্তর কত চলে আসবে না, এই ক্ষেত্রে ডিজিটাল সাম করলে 9 আসবে। এবার দেখো 1 আর 7 কত 8, এই ক্ষেত্রে আসবে 8, 5 2 কত 5 2 7, 5 2 7, 7 3 10, অর্থাৎ 10 মানে কি 1, অর্থাৎ 1 এবং 8 কি করতে হবে ইনটু, তাহলে এই এটার মান আসবে 8। আবার মাইনাস দেওয়া আছে, এবার মাইনাসের পর কি 3 আর 9 কত 12, 12 মানে হচ্ছে 3, আর 9 9 6 15, 15 আর 2 হচ্ছে 17, 17 4 কত 21, 21 মানে 3, অর্থাৎ এই ক্ষেত্রে 3 ইন্টু 3, এই ক্ষেত্রে কত আসবে 9 আসবে। এবার দেখো +9 -9 তোমার ফিনিশ হয়ে গেল, তাহলে ডিজিটাল সাম অনুযায়ী আলটিমেটলি এটার রেজাল্ট কত পাওয়া যাবে 8। এবার অপশন দেখে নাও কোথায় হচ্ছে ডিজিটাল সাম অনুযায়ী 8 রয়েছে, আমাদের অপশন নম্বর সি তে রয়েছে, তাহলে অপশন সি হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি খুব ভালো লেগেছে তোমাদের, এই মেথড অনুযায়ী তোমরা এটা এই ধরনের সলভ করার চেষ্টা করবে। নেক্সট 16 সেমি, 8 সেমি এবং 2 সেমি মাপের একটি কঠিন ধাতব আয়তকার ব্লক গলিয়ে 2 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনকে পুনর্গঠিত করা হয়েছে। আয়তঘন ও সবকটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের আয়তঘন ও সবকটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এর কি বের করতে বলেছে না অনুপাত বের করতে বলেছে। এবার দেখো আয়তঘন মানে কি ইটের মতো চেহারা যার থাকবে তাকে আয়তঘন বলি। আর ঘনক কাকে বলে, ঘনক হচ্ছে যার, যেটা হচ্ছে আমাদের কি লুডোর ছক্কা, অর্থাৎ যার 6টা পাশ কি থাকে সমান থাকে। তাহলে আয়তঘনকের এবার ঘনকটাকে গলিয়ে, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি এটা বলাই আছে, দেখো 6 × 12 কত হবে 8 × 12 হবে। এবার এটাকে গলিয়ে আমি ছোট ছোট কি করেছি, ছোট ছোট লুডোর ছক্কার মতো তৈরি করেছি। লুডোর ছক্কার কি প্রত্যেকটা দিক সমান, আর এর আয়তনের সূত্র কি হয় না হচ্ছে আমাদের 2 × 2 × 2 হয়। এবার ভাগ করলাম কেন, কারণ এই ছোট ঘনক আমরা বড় ঘনকটাকে বড় আয়ত ঘনকটাকে কি করেছি না ঘনকে পরিণত করেছি, ছোট ছোট ঘনকে। তাহলে কতগুলি ঘনক তৈরি হবে এইভাবে যদি আমরা করি, তাহলে মোট ঘনক কতগুলি হবে, দেখো কাটাকুটি করলে 4, এই ক্ষেত্রে হচ্ছে 2, অর্থাৎ 32টি ঘনক তৈরি হবে। এইভাবে যদি আমরা ঘনক তৈরি করি বড় আয়ত ঘনকটাকে গলিয়ে, তাহলে ঘনক তৈরি হবে কয়টি না 32টি হচ্ছে ঘনক তৈরি হবে। এবার ঘনকের আয়ত ঘনক এবং হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত বের করতে বলছে। তাহলে আয়ত ঘনকের আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি, যে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 16 × 8। তারপরে কি হয় না প্রস্থ গুণ উচ্চতা, তাহলে প্রস্থ গুণ উচ্চতা 8 × 2 প্লাস কি আমাদের কত হচ্ছে না দৈর্ঘ্য গুণ কি হবে না উচ্চতা আসবে। এটা গেল কি টোটাল হচ্ছে 6টি তলের, অর্থাৎ আয়ত ঘনকের 6টি তলের আমাদের কি ক্ষেত্রফল। তার সাথে অনুপাত বের করতে বলেছে কার, সবকটি ঘনক। তাহলে কয়টা ঘনক রয়েছে 32টা ঘনক। এবার 32টা ঘনক প্রত্যেকটা ঘনকের সমগ্রতল কত আসবে না 6 × কি আসবে বাহু স্কয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 × কি বাহু স্কয়ার। তাহলে বাহু কত আমার দেওয়া আছে 2, তাহলে 2 কি হবে স্কয়ার। আচ্ছা তাহলে এবার কি করতে পারি আমরা, দেখো একটু ছোট করে নিই, তাহলে এইখান থেকে 2 কাটলে আমাদের কত চলে আসবে 2 চলে আসবে, অর্থাৎ 2 স্কয়ার মানে 4, 2 থাকবে। এবার বাকিটাকে এটাকে কি করে ক্যালকুলেশন করবো, দেখো সব জায়গায় কত আসছে 16 আসছে, এখানেও 16 আছে, তো 16 কি করলাম কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে হচ্ছে 8 প্লাস এইখানে থাকবে 1, এইখানে থাকবে 2 ইস টু কত 32 ইন্টু কত আমার 6 ইন্টু কত না 2। এবার 16 দিয়ে আমরা 32কে কাটতে পারি, কত আসবে 2 আসবে। এবার 8 3 কত 11, আর এইখানে থাকলো 6 দিয়ে 12, 12 দিয়ে কত না 24, অর্থাৎ 11 × কত 24, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার 11 × 24। ওকে নেক্সট
দেখো এর মান নির্ণয় তোমাদের প্রত্যেক বছরই এবং প্রত্যেকটা সেটেই, যে পরপর যে সেটে তোমাদের এক্সাম হয়ে থাকে, প্রত্যেকটা সেটেই কিন্তু তোমাদের একটা কি কোশ্চেন থাকে না হচ্ছে সরলতম মান বের করো। এটার কিন্তু তোমাদের সরলের অঙ্ক কিন্তু প্রত্যেক বছরই থাকে এবং প্রত্যেকটা সেটেই থাকে। তাহলে কি করে করবো আমরা? দেখো এইখানে কত আছে 11 থেকে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, তাহলে এটা 2 আসবে। এখানে 7 থেকে 2 বিয়োগ করলে 5, 5 একে কত 6, অর্থাৎ এই ক্ষেত্রে 6 × 2, তার মানে এই টোটালটার মান চলে আসবে কত 12। এবার দেখো 12কে যদি 12 দিয়ে ভাগ করি কত আসবে না 1 আসবে। এবার দেখো 9 2 কত 18, তার মানে 18 থেকে আমরা যদি 1 বিয়োগ করি এবং এই ক্ষেত্রে কত 11 মাইনাস করা আছে, তাহলে এই ক্ষেত্রে আসলো কত 17, অর্থাৎ 11 মাইনাস, যেহেতু এটা থার্ড ব্র্যাকেট রয়েছে তাহলে এটাকে আলাদাভাবে করতে হবে, তাহলে 17, তাহলে হয়ে যাবে -6 অপশন নম্বর সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর -6। নেক্সট কোশ্চেন, একজন দোকানদার 40 টাকায় 10টি ডিম ক্রয় করে, যদি হচ্ছে তিনি 35 টাকায় 8টি হিসেবে বিক্রি করেন তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে। দেখো এটা কেনার সময় এবং বিক্রির সময় এই মেথড অবলম্বন করে আমরা করব। একটু বোঝার চেষ্টা করো কি করে করবে, আরও বিভিন্ন সেটে দেখবে এই ধরনের কোশ্চেন আছে। তাহলে যতটি কয়টা 10টি, এবার 10টা কিনেছো কয় টাকায় 40 টাকায়, এটা কি কেনার সময়। এবার বিক্রির সময় কি করেছো বলো তো, বিক্রির সময় কি করেছো, এবার 8টা বিক্রি করেছো কত টাকায়, 8টা বিক্রি করেছো হচ্ছে 35 টাকায়, 8টা বিক্রি করেছো কত টাকায় না 35 টাকায়। এবার আমরা কি করব দেখো, ক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এখান থেকে কি করে পাবো, এটার থেকে যদি এটা গুণ করো, গুণ করলে আমরা কি পাবো না বিক্রয় মূল্য পাবো, কত হচ্ছে 350, ঠিক আছে। আবার এই দিক থেকে গুণ করলে কি পাবো না ক্রয় মূল্য, অর্থাৎ কত পাবো আমরা 4টা 32, অর্থাৎ 320। বুঝতে পেরেছো প্রত্যেকে? এবার এই যে 320 এবং 450 পেলে, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেছো তুমি, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলে এবার কি আমাদের সহজেই অ্যান্সার বের করতে পারবো। তাহলে আমাদের এখানে লাভ কত 30 টাকা লাভ। এবার ক্রয় মূল্য এটা কি কস্ট প্রাইস, এটা আসবে কি আমাদের সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ বের করবো, তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান কি হয় আমাদের ক্রয় মূল্যের উপর বের করতে হয়, তাহলে ক্রয় মূল্য কত 320, তার উপর 30 টাকা, অর্থাৎ পার্সেন্টেজ করার জন্য কি করতে হবে 100 দিয়ে কি করতে হবে না গুণ করতে হবে। তাহলে গুণ করে দিই, 0 0 ভেনিশ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের 4 8 32, 4 8 32, 4 25 100, 3 25 75, তাহলে 72 ডিভাইডেড বাই 8, তাহলে 72কে যদি 8 দিয়ে ভাগ করি 8 9 72, অর্থাৎ 9.35% আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 9.35। তোমরা এই মেথডটা একটু মনে রাখার চেষ্টা করবে যে এই একটা ট্রিক্স, এই ট্রিক্স অনুযায়ী আমরা কী করবো প্রত্যেকটা, অর্থাৎ যখন দেখবে যে 5 টাকায় হচ্ছে 4টি কিনে 4 টাকায় 5টি বিক্রি করা হয়েছে, এই মেথড অনুযায়ী করবে। আর একটা কথা বলে দিই, যখন দেখবে এই দিক থেকে তোমরা কি করছো গুণ করে যাচ্ছ, তাহলে কি পিছন দিকে যাচ্ছ, তাহলে কি এটা পাবে হচ্ছে সেলিং প্রাইস। অনেকের এটা গন্ডগোল হয় যে আমরা কোনটাকে ক্রস প্রাইস ধরবো কোনটাকে সেলিং প্রাইস ধরবো। স্যার এটাকে যদি আগে গুণ করে ফেলি বা এটাকে গুণ করে যদি আমরা পরে লিখি, আমরা যদি এটাকে গুণ করে আগে লিখি, তাহলে কি এটা দেখো পিছন দিকে যাচ্ছে, তাহলে পিছন দিকে কি অর্থাৎ সেলিং প্রাইসটা তো পরে, আর এটা কি কস্ট প্রাইস, তাহলে কি কস্ট প্রাইসটা কি আগে, অর্থাৎ সিপিটা কি আসবে আমাদের আগে আসবে। তাহলে সিপিটা আগে আসবে, পিছন থেকে গুণ করে সামনের দিকে আসছো, তার মানে কি এটা পাচ্ছ প্রথমে সিপি পাচ্ছ, আর সামনে থেকে গুণ করে যাচ্ছ পিছন দিকে, তার মানে কত পাচ্ছ এটা পাচ্ছ এসপি। এইভাবে তোমরা সিপি এসপিটা মনে রাখবে, নাহলে অনেক সময় তোমাদের গন্ডগোল হতে পারে। চলো নেক্সট, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত কত বলা আছে 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা করে বাড়লো। দেখো এ এবং বি দুজনের অনুপাত দেওয়া আছে কত না 3:5। এবার প্রত্যেকের বেতন কত করে বাড়লো না হচ্ছে আমাদের 200 টাকা করে বাড়লো, এতে বেতনটা কত হয়ে গেল 13:21। এবার দেখো এইখানে অনুপাত হিসেবে কত বাড়া উচিত, সেম বাড়া উচিত, কারণ টাকার পরিমাণ তো দুজনেরই সমান বেড়েছে, কিন্তু অনুপাত হিসেবে দেখো এখানে 16, এখানে কত 10। যখন অনুপাত সমান থাকে না তখন কি করি আমরা সমান করার জন্য, অর্থাৎ এই যে বৃদ্ধিটা এটাকে সমান করার জন্য, যেহেতু দুটোই কি সেম পরিমাণে ইনক্রিজ হয়েছে, তার জন্য কি করব আমরা এই ক্ষেত্রে ডিফারেন্স বের করে নেব। তাহলে ডিফারেন্স কত হচ্ছে এই ক্ষেত্রে আমাদের 8, তোমাদের 8 এবং এই ক্ষেত্রে কত হচ্ছে 2। এবার
আমরা কি করব, এই 8 দিয়ে কাকে গুণ করব এইখানে, তাহলে কত হচ্ছে বলো, এটা আসবে তোমাদের 24 এবং 5 8 40, আর এটা চলে আসবে কত, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে আমাদের 26 এবং হচ্ছে 21 দিয়ে 42। এবার দেখো আমাদের পরিমাণটা কি হচ্ছে বলো, সেম, অর্থাৎ 2 ইউনিট বৃদ্ধি পাচ্ছে দুজনের ক্ষেত্রে। এই 2 ইউনিট সমান কত বলা আছে, আর 2 ইউনিট ইকুয়াল কার সমান, এটা হচ্ছে 200 সমান। এবার এ এর বেতন বের করতে বলেছে, তাহলে এ এর বেতনটা কত ইউনিট রইল আমার, 24 ইউনিট, তাই কি না, অর্থাৎ 24 ইউনিট বের করতে বলছে। তাহলে 2 ইউনিট যদি 200 হয় তাহলে 100, তাহলে কত হবে না 2400, অর্থাৎ এ এর বেতনটা কত আসবে, 2400 হয়ে যাবে। তাহলে 2400 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো পরের অঙ্ক দেখে নিই। 725 মিটার দীর্ঘ একটি ট্রেন 235 মিটার দীর্ঘ একটি টানেলকে অতিক্রম করেছে কত সেকেন্ডে, 48 সেকেন্ডে। তার গতিবেগ নির্ণয় করেছে, এবং গতিবেগটা কিসে নির্ণয় করতে হবে, দেখো কিমি পার আওয়ারে বলা আছে। তাহলে আমরা জানি যে ট্রেনের গতিবেগ, যখন ট্রেন কোনো একটা খুঁটিকে অতিক্রম করে তার নিজের দৈর্ঘ্য যায়, কিন্তু যেহেতু এই ক্ষেত্রে কাকে অতিক্রম করেছে, একটা টানেলকে অতিক্রম করেছে, অর্থাৎ টানেলের দৈর্ঘ্য অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 725 প্লাস কত আমাদের 235, অর্থাৎ 700 কত কিমি, 960 কিমি, 960 মিটার টোটাল ডিস্টেন্স এটা। এবার কি গতিবেগ বের করতে বলছে, তাহলে আমাদের গতিবেগ স্পিড সমান সমান কি হয়, ডিস্টেন্স আপন টাইম হয়। তাহলে কত হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 960, এবার টাইম বলা আছে 4। এবার কি বের করতে হবে আমাকে, কিমি পার আওয়ারে, তাহলে আমাকে গুণ করতে হবে 18/5 দিয়ে, 48 সেকেন্ডে পার হয়েছে, 18/5 দিয়ে কি করতে হবে না গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 9 3 6 18, 6 দিয়ে করলে 3 6 18, 6 8 48, 8 12 96, 120, 120কে কাটলে 5 24 120, তাহলে 3 24 কত 72, অর্থাৎ 72 কিমি পার আওয়ার, এটা হয়ে যাবে আমাদের ট্রেনের গতিবেগ। অর্থাৎ ট্রেনের গতিবেগ 72 কিমি পার আওয়ার, অপশন নম্বর বিতে কিন্তু অ্যান্সারটা বলা আছে। নেক্সট দেখো খুব সুন্দর একটা কি দিয়েছে, যোগ দিয়েছে। তো আমরা পরপর অর্থাৎ ক্রমিক সংখ্যা 1 থেকে যদি আমরা পরপর n অবধি যোগ করে যাই, তাহলে সেই ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করি, n × n + 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমরা যদি 1 + 2 + 3 করে n পর্যন্ত যাই, অর্থাৎ যতগুলি নাম্বার রয়েছে এখানে n পর্যন্ত গেলে n তম নাম্বার হবে, তাহলে কত হচ্ছে n × n + 1। এবার খেয়াল করো এখানে কিন্তু 1 থেকে বলা নেই, কত বলা আছে 35 থেকে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি অ্যাপ্লাই করবে, এই ক্ষেত্রে যখন দেখবে যে 1 থেকে না বলে 35 বা 36 এরকমভাবে বলা আছে, বা 16 থেকে বলা আছে, যত থেকে বলা থাকবে যাই থাকুক না কেন, আমরা কি করব 1 থেকে যত পর্যন্ত লাস্ট যে নাম্বারটা রয়েছে অর্থাৎ সেই পর্যন্ত আমরা প্রথমে যোগ করে দেব। অর্থাৎ আমরা 1 + 2 + 3 করে প্রথমে 60 অবধি যোগ করব। এবার এই ক্ষেত্রে এইভাবে যোগ করলে বেশি নেওয়া হয়ে যাচ্ছে কত, 1 থেকে 34 পর্যন্ত। তাহলে 1 থেকে 34 পর্যন্ত আমরা কি করব, 1 + 2 + করে আমরা 34 পর্যন্ত কি করে দেবো না বিয়োগ করে দেবো। তাহলে এটা সূত্র কি, n × n, এখানে 60 হবে, তাহলে 60 × 61 ডিভাইডেড বাই কত না 2, মাইনাস কত এই ক্ষেত্রে 34 × 35 ডিভাইডেড বাই কত না 2, এইখানে হচ্ছে 17, আর এই ক্ষেত্রে গুণ করলে 30, তাহলে হচ্ছে তোমাদের 3 3 6 18, 183, অর্থাৎ 1830, এর থেকে বিয়োগ করতে হবে 17 দিয়ে 35কে গুণ করলো, 5 7 35, তোমাদের 5 5 আর হচ্ছে 21 26, 26 আর 3 হচ্ছে 29, 3 3 আর 2 5, 595। এবার 1830 থেকে 595 আমরা কি করব বিয়োগ করে দেবো, তাহলে মাইনাস করে দিই, তাহলে কত হচ্ছে এই ক্ষেত্রে 5 হবে, এই ক্ষেত্রে 10 3 35, অর্থাৎ 1235 হয়ে যাবে উত্তর আমাদের 1235, একটাই অপশন রয়েছে 1235 এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি প্রত্যেকের কাছে এই বিষয়টা খুব ক্লিয়ার হলো। নেক্সট, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি, এর বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল। দেখো ব্যাপারটাকে বুঝে নিই আগে, যে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্র এরকম, এর উপর কি করেছি আমি একটা সব থেকে বড় বৃত্ত যদি অঙ্কন করতে চাই, তাহলে বৃত্তটা কিরকম হবে, এরকম ভাবে দেখতে আমাদের বৃত্তটা হবে এরকম। এবার খেয়াল করো বর্গক্ষেত্রের যা বাহু, অর্থাৎ এই বাহুটা
আমাদের বর্গক্ষেত্রের এই জায়গাটাও সমান হয় বা এটাও সমান হয়। তাহলে এটা কি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে আমাদের কার সমান? ব্যাসের সমান। তাহলে আমরা যদি ব্যাস বের করতে পারি তাহলে বৃত্তের ক্ষেত্রফল সহজেই বের করতে পারবো। অর্থাৎ বাহু অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু সমান সমান কি হচ্ছে? আমাদের বর্গক্ষেত্রের ব্যাস হচ্ছে। তাহলে বাহুটাকে বের করে নিই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান কত দেওয়া আছে? 98। তাহলে এ সমান সমান কত হবে? √98। তাহলে এ ইকুয়াল টু √98কে ভাগ করলে 7 রুট কত হবে? 2 হবে। এবার আমি কি পেয়ে গেলাম? এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেছি। এবার কি বর্গক্ষেত্রের কি বাহু পেয়ে গেলাম, মানে হচ্ছে আমরা কি পেলাম? এটা ব্যাস পেলাম। কার? বৃত্তের ব্যাসও পেয়ে গেছি। তাহলে বৃত্তের ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ আসবে আমাদের 7√2 ডিভাইডেড বাই 2। এটা আসবে কি না ব্যাস। এবার ক্ষেত্রফল বের করবো। তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি হয় না পাই আর স্কোয়ার হবে। তাহলে পাই মানে হচ্ছে 22/7। এবার দেখো আর স্কোয়ার মানে কি 7√2 ডিভ বাই 2, 7√2 বাই 2। তাহলে 7 7 কাটা গেল। এবার 2 দিয়ে কাটলে 11। এবার দেখো 2 2 গুণ করলে কত আসবে? তার মানে 11 ইন্টু 7। আমাদের এই ক্ষেত্রে 2 2 গুণ করলে 2 আসবে, অর্থাৎ এটা 2 কাটা গেল। তাহলে কত আসবে? 77 বর্গ সেমি। তাহলে এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 77 বর্গ সেমি। 77 বর্গ সেমি। নেক্সট দেখো একটা ভোটের অঙ্ক চলে আসছে। ভোটে বাজার গরম। তো বিজয়ী প্রার্থী প্রদত্ত হচ্ছে ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে কি করলো না পরাজিত করলো। দেখো একজন তাহলে যদি 100টি ভোট পড়ে থাকে তার মধ্যে নিকটতম প্রার্থী যে প্রতিদ্বন্দ্বী রয়েছে তাকে কততে, তারপরে 100টা ভোট পড়লে 62 পেলো কে? বিজয়ী প্রার্থী। তাহলে বাকি আমার রইল হচ্ছে 38, অর্থাৎ 38 ভোট পাবে কে? 100তে যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের 38 ভোট পাবে হচ্ছে পরাজিত প্রার্থী। এবার তার মানে এ একে কত ভোটে পরাজিত করলো? আমাদের এ একে পরাজিত করলো হচ্ছে আমাদের 24 ভোটে, তাই তো? 8 4 12 24 ভোটে। এই 24 ইউনিট ভোট সমান বলা আছে কত? 144টি ভোট। আমাকে বের করতে হবে মোট ভোটের সংখ্যা কত। তাহলে মোট ভোটার কত? আমাদের 100%। তাহলে 100% বের করতে হবে। তাহলে 100% কত? দেখো আমাদের 1 ইউনিট কত হবে? 6 হবে। অর্থাৎ 6 হচ্ছে, তাহলে 6 ইন্টু কত হয়ে যাবে? 100। তাহলে 600 হয়ে যাবে মোট ভোটার সংখ্যা। কত? না 600। আশা করি প্রত্যেকের কাছে অঙ্কটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো 9 10 এর ছাত্রের সংখ্যা যথাক্রমে 42 এবং 45। ক্লাস 9 এবং 10 এর ছেলে মেয়ের অনুপাত বলা আছে কত? 9:5। অর্থাৎ ছাত্র সংখ্যা কত? 42, এটা বলা আছে 9:5। আর এটা কত? 45, বলা আছে কত? 8:7 ছাত্র এবং ছাত্রী। তাহলে এবার আসে ক্লাসের কি উভয় ক্লাসের মোট ছেলে এবং মোট মেয়ের সংখ্যার মধ্যে পার্থক্য কত। তাহলে মোট ছেলে এবং মোট মেয়ে আমরা দুটো ক্লাসে আলাদাভাবে বের করে নিই। ওই ক্ষেত্রে কত? আমাদের 42, অর্থাৎ 9 5 14 ইউনিট। তাহলে 14 ইউনিট আমাদের ক্লাস 9-এ যদি হিসাব করি তাহলে 14 ইউনিট। তাহলে 14 ইউনিট সমান কত বলা আছে? 14 ইউনিট সমান বলা আছে 42। টোটালটা কত? 14 ইউনিট। তাহলে এবার 9 ইউনিট কত আসবে? এটা 1 ইউনিট আসবে আমাদের 3। তাহলে 9 ইউনিট আসবে হচ্ছে 27। এবার 5 ইউনিট কত আসবে আমাদের? 5 ইউনিট আসবে হচ্ছে, অর্থাৎ গার্লসের সংখ্যা আসবে, বয়েসের সংখ্যা আসবে কত? 27 এবং গার্লসের সংখ্যা আসবে আমাদের 15। হয়ে গেল। এবার ক্লাস 10-এ যদি হিসাব করি, ক্লাস 10-এ দেখো হিসাবটা কি? ক্লাস 10-এ হচ্ছে আমাদের কি 8 7 15। 15 ইউনিট মানে কত বলা আছে? 15 ইউনিট মানে বলা আছে কত? 45। এবার 3 1 ইউনিট মানে 3। তাহলে 8 ইউনিট মানে হচ্ছে 24 এবং 7 ইউনিট মানে হচ্ছে কত? 21। এবার ছেলের সংখ্যা কত হলো? 27 প্লাস 24। তাহলে 27 প্লাস হচ্ছে 24, এটা হলো ছেলের সংখ্যা। এবার মেয়ের সংখ্যা কত হবে? 15 প্লাস কত? 21। 15 প্লাস কত? 21। তাহলে দুটোর কি পার্থক্য বের করতে বলেছে। তাহলে 7 4 11, তোমাদের 2 2 4 একে কত হচ্ছে? 5 51, আর এখানে হচ্ছে তোমাদের 5 একে 6 আর 3 36। তাহলে 36 51, মানে 4 4 আর 11, তার মানে কত হচ্ছে? 15। তাহলে কতজন? পার্থক্যটা কত হলো? 50। অর্থাৎ ছেলে মেয়ের দুটো ক্লাসের মধ্যে মোট ছেলে মেয়ের পার্থক্যটা কত? না 50। নেক্সট এ বি সি যথাক্রমে 10 দিন 15 দিন এবং 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে,
যদি এ কে বিকল্প দিনে বি এবং সি সাহায্য করে, দেখো এ কে বিকল্প দিনে কি সাহায্য করছে, অর্থাৎ প্রথম দিন এ কে সাহায্য করছে বি এবং দ্বিতীয় দিন বি কে সাহায্য করছে, এ কে সাহায্য করছে কে সি। তাহলে কি করে করবো দেখে নিই। তাহলে এ বি এবং সি, দেখো এ করতে পারে কত দিনে না 60 দিনে, 10 দিনে টোটাল কাজটি, এবং বি করতে পারে 20 দিনে এবং সি করতে পারে 30 দিনে। টোটাল কাজ কত, টোটাল কাজ বললে আমাদের কত ইউনিট না 60 ইউনিট। অর্থাৎ এর এফিসিয়েন্সি হচ্ছে 6, এর এফিসিয়েন্সি হচ্ছে 3 × 7 এবং এর এফিসিয়েন্সি কত 2। এবার প্রথম দিন যখন কাজ করতে শুরু করলো, ফার্স্ট ডে, প্রথম দিন, তাহলে ফার্স্ট ডে কি কাজ হলো, দেখো এ 6 ইউনিট কাজ করবে, এ এবং কে করবে, এ এবং বি করবে, এবং এ এবং বি যদি প্রথম দিন কাজ করে তাহলে কত ইউনিট না 6 + 3 মানে 9 ইউনিট কাজ হবে। এবার সেকেন্ড ডেতে দেখো হিসাবটা কি দাঁড়ালো, সেকেন্ড ডেতে কি এ এর সাথে কি আসবে, সি আসবে, তাহলে কত আসবে, এ করে 6 ইউনিট এবং ও করে 2 ইউনিট, সি করে 2 ইউনিট, তাহলে কত ইউনিট হবে 8। এবার দেখো দুদিনে যদি আমি কাজটা বের করি, অর্থাৎ 2 days ওয়ার্ক, মানে দুদিনে কাজ কত হবে 8 × 9 = 17 ইউনিট কাজ হবে। এবার দুদিনে যদি 17 ইউনিট করে তাহলে 4 দিনে কত হবে 34, 6 দিনে কত হবে আমাদের, 6 দিনে হবে টোটাল ইউনিট আমাদের 351, অর্থাৎ 6 দিনে কাজ 6 days ওয়ার্ক কত হবে না হচ্ছে 51 ইউনিট কাজ হবে। এবার দেখো 51 ইউনিট হয়ে যাওয়ার পর সপ্তম দিনে আবার কি আসবে, এ প্লাস বি। এবার বাকি 51 ইউনিট হয়ে যাওয়ার পর আমাদের কত ইউনিট কাজ বাকি আছে, 9 ইউনিট। সেই 9 ইউনিট কাজ এসে ওরা তো 9 ইউনিটই কাজ করে, অর্থাৎ এ এবং বি সারাদিনে কত ইউনিট কাজ করে 9 ইউনিট। এবার বাকি আছে কত 9 ইউনিট, তার মানে আমাদের 60 ইউনিট টোটাল কাজ, তাহলে 50 ইউনিট কাজ হয়ে 51 ইউনিট কাজ হয়ে বাকি হয়ে গেছে, মানে 9 ইউনিট কাজ বাকি আছে। এবং এ এবং বি তারা একদিনে 9 ইউনিটই কাজ করে, অর্থাৎ তাদের বাকি যে কাজটা রয়েছে সেই বাকি কাজটা শেষ করতে, অর্থাৎ আমাদের 7 দিনে টোটাল আমাদের 51 ইউনিট তো আগে হয়ে গেছে, প্লাস ওরা 7 নম্বর দিনে কত করবে 9 ইউনিট কাজ করবে, তাহলে পুরো কাজটা কি হয়ে যাবে না কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 7 days হবে টোটাল অ্যান্সার, অর্থাৎ 7 days-এ 7 দিনে টোটাল কাজটা এইভাবে যদি করে অল্টারনেট ডেসে তাহলে কমপ্লিট হয়ে যাবে। চলো পরে কোশ্চেন দেখে নিই। তাহলে কত হচ্ছে আমাদের 200 থেকে 400 এর মধ্যবর্তী 13 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত, কত থেকে কত না 200 থেকে 400 এর মধ্যবর্তী। যেহেতু 200 থেকে 400 এর মধ্যবর্তী সংখ্যা বলেছে, 200 থেকে কত না 400, অর্থাৎ 200 থেকে 400 এর মধ্যবর্তী সংখ্যা যা হচ্ছে 13 দ্বারা বিভাজ্য বলছে। অর্থাৎ আমরা দেখে নিব যে 200-কে আগে আমাকে 13 দিয়ে ভাগ যায় কিনা। 200-কে অবশ্যই 13 দিয়ে ভাগ যাওয়ার প্রশ্নই আসা, তবু ভাগ করে দেখছি। তাহলে কত হচ্ছে বল আমাদের 13-কে 13, এইখানে থাকলো কত 7 70, 5 13 কত 65, অবশিষ্ট থাকবে কত 5, অর্থাৎ 5 অবশিষ্ট, মানে 200 থেকে 5 বিয়োগ করলে কত আসবে 195, অর্থাৎ 13-কে 15 দিয়ে গুণ করলে আমাদের কত আসবে 195। অর্থাৎ সংখ্যাটা কত হবে বলো তো, প্রথম সংখ্যাটা আমি যদি 13-কে 16 দিয়ে গুণ করি যা হবে 200 এর পরের সংখ্যা, 200 এর কি পরের সংখ্যা। এবার কি 400, এবার 400 এর নিচের সংখ্যাটা দেখার জন্য আমরা সেম পদ্ধতি থেকে করব, 400-কে ভাগ করব 13 দিয়ে, 3 13 39, 3 13 কত 39, থাকলো কত 1 10, তাহলে কত আসবে 0 আসবে, অর্থাৎ 30। অর্থাৎ 30 দিয়ে যদি 13-কে গুণ করি তাহলে 400 এর নিচের সংখ্যা আসবে, সেই সংখ্যাটা কত 30-কে 13 দিয়ে গুণ করলে 390 হয়, 400 থেকে 10 বিয়োগ করে 390, অর্থাৎ 390 হবে শেষ সংখ্যা। অর্থাৎ এই ক্ষেত্রে শেষ সংখ্যাটা আমাদের কত আসবে 13 × 30। ওকে, তাহলে 13 × 16 প্রথম সংখ্যা, তারপরটা হবে 13 × 17, 13 × 18, 13 × 18 করে 19 করে আমাদের কত অবধি যাব, আমাদের 30 অবধি যাব। এই সংখ্যাগুলির কি বের করতে বলেছে না সমষ্টি বের করতে বলেছে। তাহলে কি করে ক্যালকুলেশন করব, 13 কমন নিয়ে নিলাম, 16 থেকে আমাদের 17 থেকে এরকমভাবে যোগ করে কত অবধি যেতে হবে না 30 অবধি যেতে হবে। একটু আগে এই পদ্ধতিটা শিখেছি আমরা, কি করব n × n+1, তাহলে 30 ইন্টু, প্রথমে কি করব 30 × 31 ডিভাইডেড বাই 2, মাইনাস হচ্ছে এই জায়গাটা যোগ করলে আমাদের 14 অবধি নেওয়া হয়ে গেছে, মানে 15 অবধি নেওয়া হয়ে যাবে, 15 ইন্টু কত হবে 16 ডিভাইডেড বাই হয়েছে 2। এবার এই কটা ক্যালকুলেশন করে দিই, 15, এটা ক্যালকুলেশন করলে 8 8 15 120, আর এই ক্ষেত্রে গুণ করলে আসবে 5 5
5 3 8 3 5 15 15 একে 16 3 5 15 একে 16 3 3 আর একে 4 465 আর এই 4 15 120 অর্থাৎ 13 ইন্টু কত হয়ে যাচ্ছে আমাদের 5 4 এবং হচ্ছে 5 4 এবং হচ্ছে 3 345 345 কে 13 দিয়ে দেখো 3 5 15 একটা অপশনই 5 আছে শেষে তাহলে কত হয়ে যাবে 4485 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার 4485 হয়ে গেল উত্তর। নেক্সট, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 398 তিনটা সংখ্যা দেওয়া আছে যে এগুলিকে যদি ভাগ করো অবশিষ্ট যথাক্রমে কত আসবে, এগুলি হচ্ছে কি হবে ভাগশেষ আসবে বা অবশিষ্ট হবে। অর্থাৎ এই সংখ্যাগুলি থেকে এটা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের কি অর্থাৎ যাকে ভাগ মিলবে সেই সংখ্যাটা পাওয়া যাবে। এবার সবচেয়ে বড় যেখানে কনসেপ্ট থাকে, সবচেয়ে বড় কনসেপ্ট থাকলে আমরা কি করি গসাগু করি, আর যদি সবথেকে ছোট কনসেপ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি না লসাগু করি। তাহলে সবথেকে বড় কনসেপ্ট থেকে গসাগু করবো অর্থাৎ বিয়োগ করে কি করবো আমরা গসাগু বের করে দেবো। দেখো 398 থেকে আমরা কত বিয়োগ করবো 7, তাহলে 391। এবার পরেরটা কত আছে 437, এইখান থেকে কত বিয়োগ করবো 12, তাহলে হয়ে যাবে আমাদের 425। এবার কত দেওয়া আছে 5425, এটার থেকে 2 বিয়োগ করবো তাহলে 5423। এবার এই সংখ্যাগুলি আমাদের অপশনে দেওয়া সংখ্যাগুলির মধ্যে কি হবে না ভাগ যেতে হবে। দেখো 5 সবগুলিতে নেই, 5 দিয়ে 15কে ভাগ মানে কি 3 এবং 5 দিয়ে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 15 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যাবে, তাহলে অপশন বি হওয়ার সম্ভাবনা নেই। এবার অপশন এ হতে পারে কিনা দেখে নিই। তাহলে অপশন এ আমাদের কত হচ্ছে 3 আর 1 4, অর্থাৎ 4 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে, অর্থাৎ প্রথম সংখ্যাকেই যাচ্ছে না। এবার 17 দিয়ে দেখে নিই, 17 দিয়ে ভাগের নিয়ম কি আমাদের কি করতে হয় 5 দিয়ে ভাগ করতে হয়, 5 দিয়ে গুণ করতে হয় শেষ সংখ্যাকে, অর্থাৎ দুটো সংখ্যা বাদ দিয়ে যে শেষ অঙ্কটা থাকে তাকে 5 দিয়ে গুণ করে আমরা কি করব এই বাকি অঙ্কগুলি দিয়ে যে সংখ্যাটা থাকে তার থেকে কি করব বিয়োগ করব। অর্থাৎ 5 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 1কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 একে 5, দেখো এই ক্ষেত্রে কিন্তু 34 হচ্ছে, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে। তাহলে এটাকে মিলে যাচ্ছে, বাকিগুলি ট্রাই করে দেখবো আমরা। তাহলে এই ক্ষেত্রে 5 মাইনাস তাহলে 34কে 17 দিয়ে ভাগ যাচ্ছে। আবার দেখো এখানে 5 5 25, 42 থেকে 25 বিয়োগ করলে 17। আর এটার ক্ষেত্রে আমরা 3, তাহলে 3 5 কত 15, প্রথমে 15 বিয়োগ করবো, তাহলে হলো 7, এই ক্ষেত্রে 2 আর 527। এবার আবার 7কে 5 দিয়ে গুণ করবো, 5 7 কত 35, তাহলে কত হচ্ছে আমাদের 12 থেকে 5 বিয়োগ 17। অর্থাৎ দেখো প্রত্যেকটা সংখ্যাকে কত দিয়ে ভাগ যাচ্ছে 17 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ 17 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যাবে, 17 হবে সব থেকে বড় সংখ্যা। নেক্সট, যদি দুটি সংখ্যার গড় 13 এবং তাদের গুণফলের বর্গমূল কত 12 হয়। দেখো দুটি সংখ্যার গড় মানে কি x + y/2, এটা বলা আছে 30, তাহলে সমষ্টি কত অর্থাৎ x + y = আমাদের 13 × 2 26 হয়ে যাবে। এবার কি দুটো সংখ্যার কি বর্গমূল বলা আছে, তাহলে বর্গমূল গুণফলের বর্গমূল, তার মানে x y এর বর্গমূল যদি করি সেটা হচ্ছে 12, অর্থাৎ যদি স্কয়ার করে দিই দুই পাশে আমরা, তাহলে স্কয়ার করলে কি আসবে xy সমান কত পেলাম আমরা 144। এবার গুণ করলে 144 আসবে এবং যোগ করলে কত আসবে 26 আসবে। তাহলে সূত্র দ্বারাও করতে পারো, কিন্তু আমরা কি করব 144কে ভেঙে দেব। তাহলে কত হচ্ছে 72, 2 দিয়ে করলে হচ্ছে 36, 2 দিয়ে করলে হচ্ছে আমাদের কত 18, 2 দিয়ে করলে হচ্ছে 9, 9 2 দিয়ে 3 দিয়ে 3। এবার এই যে অঙ্কগুলি আসলো, মৌলিক উৎপাদকগুলি আসলো, উৎপাদকগুলিকে কি করব আমরা পরপর গুণ করে দুটো সেট তৈরি করব, যার যোগফল হবে কত না 26। তো দুটো সেট তৈরি করি, দেখো 3 3 কে 9, 9 দুগুণে কত 18, 3 3 কে 9, 3 9 27, 2 দিয়ে করলাম 18, 3 দিয়ে করলাম এই জায়গাটা একটু গন্ডগোল, 2 হবে, 2 দিয়ে করলে 9, তাহলে 3 3 কে 9, 9 দিয়ে কত 18, এবং দেখো 2 দিয়ে 4, 4 দিয়ে কত 8, অর্থাৎ 18 এবং 8 যোগ করলে কত হচ্ছে, অর্থাৎ এটা যদি 18 ধরি, এটাকে যদি 8 ধরি, 8 কি করে পেলাম, এখানে 8 পেলাম, এখানে কত পেলাম 18 পেলাম, অর্থাৎ 18 8 কত হচ্ছে 26 হচ্ছে, তাই কি না। আবার গুণ করলে তো 144 হবে, যেহেতু এটা ভেঙেই পেয়েছি আমরা, তাহলে এই দুটোর কি বের করতে বলেছে, x - y বের করতে বলেছে। তাহলে 18 - 8 = কত হবে না 10 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার।
তো তোমরা চাইলে সূত্রের সাহায্যেও করতে পারো, এক্স ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিয়েও করতে পারো, কিন্তু ওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। চলো নেক্সট। একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরে একটি রাস্তা আছে, রাস্তার ভেতরের এবং বাইরের পরিধির পার্থক্য কত? না 22। অর্থাৎ এরকম একটা বৃত্তাকার ক্ষেত্র, তার বাইরের দিকে কি আছে? একটা সুন্দর রাস্তা আছে এবং এই রাস্তাটা চওড়া। পরিধির পার্থক্য, এবার এটার যে পরিধি, বাইরের দিকের যে পরিধি এবং এই ভেতরের যে পরিধি, এদের পার্থক্য বলা আছে কত মিটার? 22 মিটার। এই বড় আমরা এই পরিধি বের করার জন্য কি করতে হয়? পরিধি বের করার জন্য আমাদের ব্যাসার্ধ লাগে। তাহলে বড়টার ব্যাসার্ধ ধরে নিলাম আর, এবং ছোটটার ব্যাসার্ধ ধরে নিলাম আমরা ছোট আর। অর্থাৎ এই বড়টার ক্ষেত্রে পরিধি হবে 2πr এবং ছোটটার ক্ষেত্রে যেহেতু পার্থক্য বের করতে বলেছে আমরা বিয়োগ করে দেব। এই পার্থক্যটা কত মিটার? না 22 মিটার। এইখান থেকে আমাদের যদি রাস্তাটি কত মিটার চওড়া, অর্থাৎ r মাইনাস আর লাগবে। 2π যদি কমন নিয়ে নিই তাহলে r মাইনাস আর ইকুয়াল কত? 22 হবে। এই ক্ষেত্রে 11 থাকলো। এবার কি 22/7 মান বসিয়ে দিলাম, তাহলে r মাইনাস আর ইকুয়াল টু 11। তাহলে থাকলো কত? 2 কাটলে, অর্থাৎ r মাইনাস আর ইকুয়াল হবে 7/2, অর্থাৎ 3.5 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। 3.5। তাহলে 3.5 হয়ে গেল যে রাস্তাটি কত চওড়া, অর্থাৎ এই চওড়াটা কত আসবে? না 3.5 আসবে। এ এবং বি এর বেতনের অনুপাত 6:7। বি এর বেতন হচ্ছে 5.5% বাড়ানো হলো, তাহলে তার মোট বেতন এত টাকা হয়। তাহলে এ এর বেতন কত? দেখো আমাদের 5.5% যেহেতু বেড়েছে, তাহলে কি করবো আমরা? তাহলে 5.5%, এটা মানে 5.5, অর্থাৎ 100 টাকার জায়গায় বেতনটা হয়ে গেছে 105.5। কার ক্ষেত্রে? না বি এর ক্ষেত্রে। তাহলে বি এর বেতনটা কত ইউনিট ছিল? 7 ইউনিট ছিল। তাহলে 7 ইউনিট থেকে বের হয়ে যাবে আমাদের 105.5 ডিভাইডেড বাই কত? না 100। এটা হয়ে যাবে কার বেতন? না বি এর বেতন। এবার এই বেতন সমান সমান কত বলা আছে? 147700 টাকা। এবার কার বেতন বের করতে বলেছে? এ এর বেতন। তাহলে 6 ইউনিট, তাহলে 6 ইউনিট হয়ে যাবে 144 14770 ইন্টু হয়ে যাবে 6, আর নিচে কত থাকবে আমাদের? এটা উল্টে যাবে, তাহলে এটা 7 হবে, ইন্টু হয়ে যাবে 105.5 ইন্টু কত হয়ে যাবে আমাদের? এই 100 উপরে চলে যাবে, তাহলে 100। তাহলে এটা কার বেতন হয়ে যাচ্ছে? এটা হচ্ছে 6 ইউনিট, অর্থাৎ 6 ইউনিটের পরিমাণ আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো ক্যালকুলেশন করে দিই। তাহলে 7 দিয়ে এখানে হচ্ছে 7 2 14, তারপর 7 11 77 থাকলে হচ্ছে 2 0। এবার আমরা কি করতে পারি? দশমিক উঠিয়ে দিলে এখানে কত হবে? 10 আসবে। আচ্ছা এবার 210, দেখো 1055কে করলে হচ্ছে 2110 আসবে, তাহলে এটা আসলো 20। এবার 6 2 কত? 12, 6 2 হচ্ছে গুণ করলে 12 আসবে, এবং কটা শূন্য? 1 2 3 4, 4টা শূন্য আসবে। 1 2 3 4, অর্থাৎ 1,20,000 টাকা। 1,20,000 টাকা হয়ে যাবে এ এর বেতন। নেক্সট কোশ্চেন। একটি 9 অঙ্কের সংখ্যা যেটাকে 72 দিয়ে, এই সংখ্যাটাকে কত দিয়ে বিভাজ্য? না 72 দ্বারা বিভাজ্য হলে দুটো অজানা রাশি দেওয়া আছে, একটা হচ্ছে এক্স এবং ওয়াই। 3x - 3y এর ভ্যালু বের করতে বলেছে। আমরা 72 দিয়ে ভাগ করবো মানে কি? অর্থাৎ 72 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার অর্থ হচ্ছে যে 8 এবং 9 দ্বারা কি যাবে? না এই সংখ্যাটাকে ভাগ যাবে, 8 এবং 9 দ্বারা ভাগ যাবে। এবার 8 দিয়ে ভাগের নিয়ম আমরা জানি এবং 9 দিয়ে ভাগের নিয়মও জানি। 8 দিয়ে ভাগের নিয়ম কি? শেষ 3টা অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হয় সেটাকে কত দিয়ে ভাগ? যদি 8 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যাবে? না 8 দিয়ে যাবে। এবং 9 দিয়ে ভাগের নিয়ম কি? যে প্রত্যেকটা সংখ্যার সমষ্টি, অর্থাৎ অঙ্কগুলির সমষ্টি যদি কি হয় 9 দ্বারা ভাগ করা যায়, তবে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখে নিই একটু। তাহলে এই শেষ 3টা অঙ্ক কত? 872, 87 আমাদের ওয়াই। এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 78, প্রথমে 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করলে দেখো 8 9 কত? না 72, 72,
অর্থাৎ থাকলো কত আমাদের 8787y। আচ্ছা, 8×9=72, সরি 8×10=80 তো হচ্ছে একবারে, একটু ক্যালকুলেশন করতে করলাম, 8×10=80, তাহলে 7। তারপরে এই ক্ষেত্রে ওয়াই অর্থাৎ দেখো ওয়াই এর মান আমাদের কত বসালে, যদি 1 2 3 থেকে যদি আমরা পরপর বসিয়ে যাই, তাহলে একমাত্র ওয়াই এর মান যদি 2 বসাই, অর্থাৎ 72 যদি হয়, তাহলে 72 হলেই 8 দিয়ে ভাগ যাবে, তাই কি না? 8×9=72, অর্থাৎ এই ক্ষেত্রে যদি 70 আমাদের ওয়াই এর মান 2 হয়, তবেই হচ্ছে এটা ভাগ মেলানো সম্ভব। এবার ওয়াই এর মান আমরা 2 পেয়ে গেলাম, তাহলে সংখ্যাটা কি হলো 89563x87, ওয়াই এর মান হলো 2। এবার দেখবো এটাকে 9 দ্বারা ভাগ করে যায় কিনা, তো 9 দিয়ে ভাগ কি, আমরা 9 কেটে দিব, 7 2 9 কেটে যাচ্ছে, 6 3 9 কাটা যাচ্ছে, এখানে 9 কাটা যাচ্ছে, তার মানে 8 5 13, 13 আর 8 হচ্ছে আমাদের 21, 21। তাহলে 21 এর সাথে x, অর্থাৎ 21 এর সাথে আমরা x যোগ করলে 21 এর থেকে বেশি এমন একটা সংখ্যাকে খুঁজে বের করার চেষ্টা করব যেটা 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো আমি যদি 6 যোগ করি তাহলে কত হচ্ছে 27 আসবে, 27, যেটাকে কত দ্বারা বিভাজ্য করা যায় না 9 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ x এর মান কত 6। এবার বের করতে বলেছে 3x - 3y এর ভ্যালু। তাহলে 3 × x এর ভ্যালু কত, আমার x এর ভ্যালু হচ্ছে আমাদের কত পেয়েছি, আমাদের পেলাম হচ্ছে 6, x এর ভ্যালু কত পেলাম 6, এবং y এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 3 6 18 মাইনাস হচ্ছে 6, তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে আমাদের কত আসবে না 12 আসবে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে 12 হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। দেখো আমরা 20টা কোশ্চেন আজকে কমপ্লিট করে ফেললাম। তো 20টা কোশ্চেন আমরা নেক্সট টাইপ বলতে নেক্সট হচ্ছে ভিডিও আবার নিয়ে আসবো এর উপরে, প্রত্যেক দিন হচ্ছে একটা করে ভিডিও পাবে, ঠিক আছে? আমার যদি সকালবেলা টাইম হয় সকালবেলা নিয়ে আসবো, অথবা সন্ধ্যাবেলায়। তো প্রত্যেকে এই সেটগুলি একটু দেখার চেষ্টা করো এবং নিজেরা প্র্যাকটিস করো, এবং হচ্ছে যে ট্রিক্স এর মাধ্যমে আমি অঙ্কগুলি করাচ্ছি একটু ফলো করার চেষ্টা করো, এবং এই অনুযায়ী অন্যান্য অঙ্কগুলিও তোমরা যাতে খুব সহজেই করা যায় সেটাও চেষ্টা করে দেখতে পারো। যাই হোক, তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। যদি মনে হয় যে না চ্যানেলটা থেকে কিছু কোনোভাবে উপকৃত হচ্ছ, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে বিশাল একটা মোটিভেশন। তো সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে হচ্ছে বেশি বেশি পরিমাণে না প্রত্যেকে হচ্ছে দেখে উপকৃত হতে পারে।